সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেনমেন্ট হয়। স্বাদের ক্ষেত্রে যেরকম নুন এবং মিষ্টির একটা বড় ভূমিকা রয়েছে, ঠিক সেরকমই জীবনের ক্ষেত্রেও নুন এবং মিষ্টির ব্যালেন্স রাখাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। আর সেটা যদি হয় সম্পর্কের ক্ষেত্রে, তাহলে তার গুরুত্বটা কিন্তু আরও একটু বেড়ে যায়। ঠিক এরকমই মিষ্টি এবং নোনতা সম্পর্কের গল্প নিয়ে আশ্রম এবং পঞ্চায়েত খ্যাত অভিনেতা চন্দন রায় সান্যাল এবং বাঙালির অতি প্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা যাবে সল্ট নামের একটি সুইট লাভ স্টোরি ছবিতে। চিত্রনায়ক বিশাল ভরদ্বাজের কামিনে ছবি দিয়ে খ্যাতি অর্জনকারী অভিনেতা চন্দন রায় সান্যাল সারা বিশ্বের লোকেদের আরও কাছাকাছি পৌঁছে যান তার ওয়েব সিরিজ আশ্রমের চরিত্রের মাধ্যমে। সেই চরিত্র থেকে আজকের সল্টের রোম্যান্টিক চরিত্র জার্নিটা কেমন জানালেন তিনি। আশ্রম থেকে সল্টের জার্নি, হ্যাঁ, তো আশ্রমে তো আপনারা খুব আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। এত একটা বাজে ইভিল ভিলেনের রোল করার সত্ত্বেও সবাই অনেক আমাকে ভালোবাসা দিয়েছে, লট অফ লাভ। সেটা সিজন 2 করতে যাচ্ছি, কিন্তু তার আগে এই ছবিটা শেষ করি আমি সিজন 2-তে ঢুকবো। এটা একটা আমি চাইলাম যে এটা একটা লাকিলি সানি দ্য ডিরেক্টর অ্যান্ড দ্য রাইটার অফ দ্য ফিল্ম হুজ রিটেন দিস ফিল্ম সল্ট, সুইট লাভ স্টোরি, একটা নোনতা মিষ্টি প্রেমের গল্প উইথ ঋতুপর্ণা। অ্যান্ড মানে ভিলেনের ওই রোলটা এত হেভি করে করে রক্ত খুন আর এইসব আফটার কিলিং অ্যান্ড মার্ডার, I needed a break. I thought that I need to do something which is really light. That's why I thought and I read the script. It reminds me of very interesting একটা ইংরেজি ছবি আছে, জানি না আপনারা দেখেছেন, দেখে থাকবেন বোধহয়, ব্লু ভ্যালেন্টাইন বলে একটা খুব ভালো একটা ছবি আছে। So when I was reading the film, I had shades of those characters in the film in my head. Ryan Gosling and how a love story about these two people, how it can go so wrong in spite of the fact they love each other. And I think this is what is the writing in the film, and I hope একটা মজার ছবি করতে পারবো। ছবিটির গল্প সম্পর্কে কি বললেন পরিচালক সানি রায়? এই গল্পতে হ্যাপিনেস আছে, এই গল্পতে গ্রিফ আছে, ট্র্যাজেডি আছে, কমেডি আছে, সবকটাই আছে। কিন্তু মেইনলি এটা দুজনেরই গল্প। এটা দুজনের রিলেশনশিপটাকে ওভার আ পিরিয়ড অফ 10-12 ইয়ার্স এক্সপ্লোর করে, অ্যান্ড দ্যাটস বেসিক্যালি ইট। চরিত্র, কাহিনী এবং প্রেক্ষাপট সবই যখন কলকাতার, তাহলে ছবিটি হিন্দিতে কেন জানালেন তিনি। অডিয়েন্স এখন আমরা বুঝতে পেরেছি লাস্ট 1 বছরে কি অডিয়েন্স এবং সিনেমা এবং আর্ট হ্যাজ নো ল্যাঙ্গুয়েজ। সো we watch all kinds of content today. আমাদের দুনিয়া in terms of exposure to art has become smaller. আগে আমরা ভাবতেও পারতাম না a film like Parasite would release in theaters. So all of that has changed, in the last 2-3 years. So this is just riding the wave of the change. Not to say that I won't make films in Bangla. This is my hometown. I stay here. I live here. So obviously, if I get the opportunity to make a Bangla film, I will definitely make it. But I got an opportunity to make this film in Hindi, and I didn't say no. ডিজিটাল ডেবিউ করলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। আর যে ছবির মাধ্যমে তিনি ডেবিউ করলেন, সেই ছবির শুটিংয়ের জন্য এখন তিনি কলকাতায়। সেই ছবি নিয়ে কথা বললেন তিনি। অ্যাকচুয়ালি আমি অবভিয়াসলি একটা খুব ইন্টারেস্টিং ছবি দিয়ে শুরু হবে আমার জার্নি অফ 2021, উইচ ইজ কল্ড সল্ট। আর সল্টের মধ্যে কি আছে সেটা অবভিয়াসলি রিভিল হবে আফটার উই ডু দ্য ফিল্ম। তবে আমার কাছে ইটস আ ভেরি ইন্টারেস্টিং চ্যালেঞ্জ, বিকজ প্রথমত এটা একটা ন্যাশনাল প্ল্যাটফর্মের জন্য করা হচ্ছে, এবং অবভিয়াসলি চন্দনের সঙ্গে আমি আগে কাজ করেছি, অ্যান্ড হি ইজ এ ব্রিলিয়েন্ট অ্যাক্টর। আর নতুনদের সঙ্গে আমার কাজ করতে সবসময় ভালো লাগে, তো নতুন ডিরেক্টরদের সঙ্গে আই ফিল ভেরি চার্জড অ্যান্ড এনকারেজ। তো এই জন্য সানি যখন এই ছবিটা আমাকে প্রপোজ করলো, আই রিয়েলি ফেল যে এটা একটা ভালো ছবি হবে, এবং ওর মধ্যে এই গল্পটার মধ্যে একটা এজ আছে, কোথাও নিয়ে মনে হচ্ছে একটা থ্রিল আছে, একটা মেয়ের জার্নি, বাট ইটস অনেকগুলো লেয়ার্স আছে যেগুলোতে আমরা খুব ভালোভাবে মানে পাচ্ছি আর কি, মানে এই চরিত্রটাকে। সো আই থিঙ্ক ইজ এ লট টু পারফর্ম।
সল্ট ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত এবং চন্দন রায় সান্যাল ছাড়াও অভিনয় করছেন সুদীপ মুখোপাধ্যায়, ঈশান মজুমদার এবং শুভম। সল্ট ছবিতে কোন চরিত্রকে তুলে ধরছেন ঈশান মজুমদার, জানালেন তিনি। আমার ক্যারেক্টারটার নাম হচ্ছে দিবাকর। দিবাকর বেসিক্যালি একজন বিজনেস টাইকুন, আর দিবাকরের একটা পাস্ট লাইফ আছে উইথ ঋতুপর্ণা সেনগুপ্ত, মানে হি ইজ বেসিক্যালি হার এক্স হাজব্যান্ড। এর বাইরে কিছু বলতে পারবো না। বাকিটা হচ্ছে একটা মেডিকেল থ্রিলার, একটা সাসপেন্স। লাইফে যদি সল্ট অথবা সুগার কম হয়ে যায় কারো লাইফে, ইভেন শরীরে, তাতে যে ডিসব্যালেন্সমেন্টটা হয় সেটা রিয়েল লাইফেও হয়, সেটার উপর বেস করেই সল্ট। টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।